বাংলাদেশ নিয়ে লাগাতার ভারতবর্ষের মিডিয়া মিথ্যা খবর ছড়াচ্ছে। এটা নিয়ে কিছু কিছু ভিডিও আমিও বানিয়েছি কাউন্টার করে। প্রায় অন্তত 8 থেকে 10টি এরকম ফুটেজ বা খবরের লিঙ্ক বা ছবি ভিডিও যেগুলো ভাইরাল হয়েছে সেগুলোকে কাউন্টার করে পোস্ট করেছি। কিন্তু তা সত্ত্বেও শুভেন্দু অধিকারী লাগাতার বাংলাদেশ নিয়ে মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে, আতঙ্কিত করছে মানুষকে, হিন্দুদের। রিপাবলিক টিভি সেও কিন্তু এটা শুরু করেছে। এছাড়াও বিভিন্ন ইউটিউব চ্যানেল বা অন্যান্য মিডিয়া রয়েছে। এই বিষয় নিয়ে সরাসরি মুখ খুলেছেন এবার এক ছাত্র নেতা, সাংবাদিক সম্মেলন করে সরাসরি হুমকি দিয়েছেন শুভেন্দু অধিকারী, রিপাবলিক টিভি এদেরকে। শুনুন ছাত্রনেতা কি বলছেন, আর সঙ্গে তার বক্তব্যের পরে বাংলাদেশের এক ইসকন মন্দিরের মহারাজ তিনি কি বার্তা দিয়েছেন সেটাও দেখাবো। প্রত্যেকে অনুরোধ করব ভিডিওটি ব্যাপক শেয়ার করুন। যে আতঙ্ক ছড়ানো হচ্ছে হিন্দুদের মনে এবং উস্কানি দিচ্ছে, মুসলিম বিদ্বেষী একটা উস্কানি তৈরি করছে এবং বিজেপি প্রচার করছে। এখানকার বহু মানুষ বলছে যে বাংলাদেশটা এখন তালিবানি শাসন হয়ে যাবে, মৌলবাদীদের দ্বারা নিয়ন্ত্রিত হবে, ইত্যাদি নানা রকম প্রপাগান্ডা। প্রত্যেকটা জবাব দিয়েছেন নুরুল হক, একজন ছাত্র নেতা। দেখুন ভিডিওটি, ব্যাপক শেয়ার করুন। কর্মী সহ সব দলের নেতাকর্মীদেরকে আবারও শান্ত থাকার অনুরোধ জানাই। বিশেষ করে একটা কথা বিশেষভাবে উল্লেখ করা দরকার, হামলা হয়েছে মাশরাফির বাড়িতে, সেটা অনাকাঙ্ক্ষিত, আমরা নিন্দা জানাই। কিন্তু প্রচার করা হচ্ছে যে সংখ্যালঘু লিটন দাস। তাহলে এই যে ভারতীয় গণমাধ্যম যে বাংলাদেশ বিষয়ে যে নেগেটিভ প্রপাগান্ডা ছড়াচ্ছে, বিভ্রান্তি ছড়াচ্ছে, শুভেন্দু অধিকারী যে পশ্চিমবঙ্গের যে বিজেপির যে সভাপতি, তিনি বলেছিলেন যে 1 কোটি হিন্দু শরণার্থীকে নাকি বাংলাদেশ থেকে ভারতে পাঠিয়ে দেবে। কোন কুলাঙ্গার এই দেশের একজন সংখ্যালঘুকে ভারতে পাঠাবে? কে তাদের উপরে হামলা করবে সেটা আমরা দেখবো। তা আমার দেশের ভাই, আমাদের বন্ধু, আমাদের স্বজন। বরঞ্চ আমরা যেটা তথ্য পাচ্ছি, এখানে আওয়ামী লীগাররা দেশের যাই চেলা চামুন্ডা লেসপেন্সার আছে তারা এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের ষড়যন্ত্রে বিভিন্ন জায়গায় এই সংখ্যালঘুদের উপরে হামলা হচ্ছে এবং এই ঘটনাকে বিশ্ব মিডিয়ায় প্রচার করার জন্য যে এই যে বাংলাদেশে মৌলবাদের উত্থান হচ্ছে, উগ্রবাদীরা রাষ্ট্র ক্ষমতা দখল করছে, সেখানে সংখ্যালঘুরা নিরাপদ দেয়। কিন্তু আমি বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ সহ সকল রাজনৈতিক দলকে অনুরোধ করব, যেই যে এলাকায় সংখ্যালঘুরা আছে আপনারা তাদের সহ একটা কমিটি করে তাদের ঘর বাড়ি সম্পদ আপনারা পাহারা দেবেন। এবং আমরা প্রত্যেকটি সংখ্যালঘু ভাই বোনকে বলবো, অন্তত গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা প্রয়োজনে রাত জেগে আপনাদের বাসা পাহারা দেবে। আপনারা যদি আক্রান্ত হন, গণ অধিকার পরিষদের এইখানে আপনারা এই খবরটুকু পৌঁছে দেবেন। এই যে ঘর পোড়ার মধ্যে যারা আলু পোড়া খেতে চায় এদের ভিডিও রাখুন। ইন্টারিম গভর্নমেন্ট হইলে বিচারের মুখোমুখি তাদের হতে হবে। ভাবছে যে কি সরকার এরা গঠন করে বলাইছে, যারা লুটপাট করছে, এমপি হয়ে গেছে, মাস্তান হয়ে গেছে, গুন্ডা হয়ে গেছে, এখনই মার্কেট দখল, আরেকজনের ফ্ল্যাট দখল, আরেকজনের টেলিভিশন চ্যানেল দখল, আরেক সাংবাদিককে মাইরা হাউস থেকে বের করে দেওয়া, এই নৈরাজ্য আমরা চাই না। আমরা একটা শান্তি সম্প্রীতির বাংলাদেশ চাই, একটা সহনশীল সমাজ চাই, একটা গণতান্ত্রিক মূল্যবোধের সমাজ চাই। মারামারি, হানাহানি, প্রতিশোধ, প্রতিহিংসা এই দেশে গত 53 বছরে চলেছে। এই অ্যানালগ রাজনীতি, ওল্ড জেনারেশন করাপ্টেড পলিটিক্স, ডার্টি পলিটিক্সকে তরুণ সমাজ ধুয়ে মুছে তারা পরিষ্কার করে নতুন রাজনীতি, নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে। যেই কারণেই তরুণরা আজকে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে রাজপথে, কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারের দাবি তুলেছে। রাষ্ট্র সংস্কার করেই তরুণরা, যারা শিক্ষার্থী তারা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরবে, যারা রাজনীতি করছে তারা আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে। আপনারা সবাই ভালো থাকবেন। যদি বিশেষ কোনো প্রশ্ন না থাকে আমরা বিয়ানীবাজার উপজেলার ছাত্র শিবিরের বাইরে যারা আপনারা আসছেন আমাদের এই ইসকন পল্লীপাড়া মন্দিরে বিয়ানীবাজারে, আসলে আমরা আতঙ্কেই ছিলাম, গতকাল পর্যন্ত আতঙ্কে ছিলাম। আজও আমরা ভাবছি যে হয়তো রাত্রে কোনো আক্রমণ হয় কিনা আমাদের মন্দিরে। কিন্তু আপনারা যারা এই বিয়ানীবাজারের ছাত্র শিবিরের বাইরে যারা আপনারা আছেন দায়িত্বপ্রাপ্ত, আপনারা আসার পরে আমাদেরকে যে আপনারা বিশেষ করে আমাদের মনোবল জুগিয়েছেন, বিশেষ করে এই মানে আতঙ্ক থেকে, এটা বিশেষ করে আমাদের এই সোসাইটির পক্ষ থেকে, বিয়ানীবাজারের পক্ষ থেকে, এই সোসাইটির পক্ষ থেকে, ইসকনের পক্ষ থেকে আমি বিয়ানীবাজারের
যাতে আমি স্বাগত জানাচ্ছি আপনাদের, যে আপনাদের এই মানে উদ্যোগ মানে আরো ফলপ্রসূ হোক এই কামনা করি আমরা।